খড়গ্রামের বিভিন্ন জায়গা বন্যা পরিদর্শন করলেন ও সাধারণ মানুষের অভিযোগ শুনলেন খড়গ্রামের ভিডিও ও বিধায়ক বলেন সবসময় মানুষের পাশে আছে ও থাকবে। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার ব্রাহ্মণী নদীর ওপর অবস্থিত যাদবপুর, ভুসকুল, ঠিটিডাঙ্গা বিভিন্ন এলাকায় নদীর বাঁধ, চাষযোগ্য আমন জমি এবং দুধ চাষের জমি বন্যার জলে ভেসে গিয়েছে। তাই সেসব এলাকা পরিদর্শন করলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মাজিদ, খড়গ্রাম ব্লক আধিকারিক মিলনী দাস, জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি, খড়গ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জু আক্তারা বিবি। এছাড়াও ছিলেন ডিডিএমও ও বিভিন্ন আধিকারিকগণ। হ্যাঁ বলছি এইটা বাদ যদি বোল্ডার ফিশিংটা এটা একটু মোটামুটি চারা আছে। হ্যাঁ এইটা বোল্ডার ফিশিংটা না করতে কত জায়গা কাকা? ওই যে সারা না আছে 1 কিলোমিটার 1 কিলোমিটারের উপর হবে। ধরা যাবে। বোল্ডার পিচিং না করলে এটা টান, এটা যদি ভেঙে যায়, এটা ভেঙে যাওয়া মানে ঝিল্লি অঞ্চল শেষ একদম পঞ্চায়েতে জল উঠে পঞ্চায়েতে একতলায় জল উঠে যাবে। মাটির কাজটা বেশি রমজান ওই পোল্ট্রি মুরগি দেখে জায়গা আমি হালকা ভরে ওইটা ধনিগ্রাম দাদা, সেটা যদি ধনিগ্রাম আমাদের দেখুন আমাদের যে ভৌগোলিক অবস্থা সাহেবকে বলছি আমি, এবং মিনিস্টারের সঙ্গে আমার কথা হয়েছে এবং মিনিস্টার এখন মেদিনীপুরে আছে। তাই এর আগে আপনি আসতে পারেন, ম্যাডাম এসছেন, ম্যাডামের আমি লাইফ জ্যাকেটের মিনিস্টার খুশি হয়েছে। সুতরাং এই রিপোর্টিংটা আমরা করবো। আজকে এটা এসেছি, ছবি সহ আমরা পাঠাবো, আমরা মিনিস্টার কাছে পাঠাবো, আমরা ইকে বা আমরা চিফ ইঞ্জিনিয়ার লেভেলে যে যা করার আপনারা একটা রিপোর্টিং করবো। ম্যাডাম এই যে আমাদের যে রাস্তাটা আমরা এসেছি এখান থেকে, আমাদের জেলা থেকে ডিডিএমও সাহেব এসেছেন, এসডিএমও সাহেব এসেছেন, আমরা সাথে এমএলএ সাহেব, সভাপতি ম্যাডামকে নিয়ে এসেছি। এলাকাগুলো আমরা পরিদর্শন করবো, এবার আমরা অবশ্যই এটা স্টেপ নেওয়া যায়। এই যে বিগত দিনের যে প্রবল বর্ষণ এবং জলাধার থেকে জল ছাড়ার ফলে আমার খড়গ্রাম ব্লকের ঝিল্লি, পদমকান্দি, জয়পুর, পারুলিয়া এই 4টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত হয়েছে ঝিল্লি গ্রাম পঞ্চায়েত। এই ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের একদিকে আমন ধানের প্রভূত ক্ষতি হয়েছে, অন্যদিকে তুঁত চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি ব্রাহ্মণী নদীর যে বাঁধ, রাইট সাইডে সে বাঁধ বিভিন্ন জায়গায় ধসে অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পরবর্তীতে যদি জলস্ফীতি ঘটে তাহলে সেই বাঁধ ভেঙে পুরো এলাকাটা প্লাবিত হয়ে যাবে এবং আরও ঘরবাড়ি অনেক ক্ষতি হবে। তাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসভা মহিষী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার শেষ মন্ত্রী মানস ভূঁইয়া মহাশয়ের নির্দেশে আজকে আমি নিজে এবং আমার খড়গ্রাম বিডিও মিলনী দাস মহাশয়া, আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি, আপনাদের এই পার্টির জেলা পরিষদের সদস্য শাশ্বত মুখার্জি, আমার ডিডিএমও সাহেব থেকে আরম্ভ করে এসডি অফিসের আধিকারিক, সেই সঙ্গে জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিপ্রেজেন্টেটিভ জোসেফ আজম হোসেন সহ আমার কর্মাধ্যক্ষ কামরুজ্জামান সরকার এবং এই এলাকার আমার যারা জনপ্রতিনিধি আছেন সকলকে নিয়ে আমরা স্পিড বোটে আমরা নদী বরাবর সমস্ত বাঁধ এবং এই এলাকার আমন চাষ, তুঁত চাষের সমস্ত কোথায় ক্ষয়ক্ষতি হয়েছে আমরা দেখলাম। এবং আমি এই মুহূর্তে একটু আগে আমি ছিলাম যাদবপুরে, যাদবপুরে, সেখানে থেকে আমি আমার মন্ত্রী শ্রদ্ধেয় মানস ভূঁইয়া, শেষ মন্ত্রী শ্রদ্ধেয় মানস ভূঁইয়া সাহেবের সঙ্গে আমি কথা বললাম। উনি আমাকে বলল যে তুমি এক কাজ করো, ইমিডিয়েট আমাকে টোটালটা রিপোর্টিং করে আমাকে পাঠিয়ে দাও, আমি দেখে নিচ্ছি। তার কারণ জানি মানস ভূঁইয়া উনি আছেন, শেষ মন্ত্রী হয়েছেন, আমার অত্যন্ত কাছের, এবং এর আগেও মানস ভূঁইয়াকে দিয়ে আমি অনেক কাজ করিয়েছি। আমি প্রথম যখন এমএলএ হয়েছিলাম সেই সময় পার ভাঙছিল ব্রাহ্মণী, 1 ঘন্টার মধ্যে 22 লাখ টাকা উনি দিয়েছিলেন। সুতরাং আমার বিশ্বাস যে এলাকার যে সমস্ত কাজকর্মগুলো আছে বিভিন্ন জায়গায় নেটিং সহ বোল্ডার পিচিং, পাথর পিচিং থেকে আরম্ভ করে এবং বাঁধের উপরে যে কংক্রিট কনস্ট্রাকশান, একদিকে বাঁধটা সুরক্ষিত হবে, শক্ত হবে, কংক্রিট হবে, পাশাপাশি আমার এলাকার সাধারণ মানুষ তারা যাতায়াত করতে পারবেন, এলাকাবাসী অনেক উপকৃত হবেন। তাই আজকে পরিদর্শন করলাম, সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম
এবং তাদের কাছে